নানান ভিড়ের মধ্যে আপনার যখন সুদর্শন ভাঙা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাড়ি, যখন ধানমন্ডি 32 নম্বর মুক্তিযুদ্ধের স্বাধীন স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর ভাঙা হচ্ছে, যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতা শেখ হেলাল বা মোহাম্মদ হানিফের বাড়ি কুষ্টিয়া খুলনায় ভাঙা হচ্ছে, সেই সময় খবরটা এসছে। খবরটা এই সময় আলোচিত নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সময়কার সামনের সারির নেতা সাজিস আলম নতুন বিয়ে করেছেন। তার সাজিস আলমের একটি দুঃসংবাদ সামনে আছে, তবে আলোচিত ব্যক্তিত্ব বলি সাজিস আলমের খবরটি আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম আহত হয়েছেন। এটা বুধবার 5 ফেব্রুয়ারি রাত 9টার দিকে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের সামনে দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে সাজিস আলম আরও একটি দুর্ঘটনা থেকে অল্পের জন্য, আমরা যদি ভুল না করে থাকি, সাজিস আলমই তো দুজন উপদেষ্টা ছিলেন বোধহয়, রক্ষা পেয়েছিলেন। আহত সাজিস আলম জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। বিশ্ববিদ্যালয়ের 21 হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সাজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাঁ চোখের পাশে কেটে গেছে, এছাড়া মাথায় আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন, সমন্বয়ক সাজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাঁ চোখের পাশে সামান্য কেটে গেছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেওয়া হয়েছে, তবে তার চোখ মাথায় কোনো সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেদিক দিয়ে একটা প্রশান্তির খবর। ছোট ছোট বিষয়ে কিছু সামনে আসে। ধরেন সাজিস আলম আজকে থেকে 6 মাস আগে মাত্র তো স্টুডেন্ট থেকে বা সেরকম স্টুডেন্ট অবস্থায় তারা ছাত্র হিসেবে পরিচিত বেশি, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তিনি রেগুলারলি এখন গাড়িতে চলাফেরা করছেন। তার গেট আপ চেঞ্জ হয়েছে, খুবই আগে যে গেট আপটা ছিল একজন তরুণ রাজনীতিবিদ, একটু উস্কো খুস্কো, সেটা কাটিয়ে উঠেছেন। তারপর দেখেন নিউজের ভ্যালুটা কোন জায়গায় হয়, যখন লোকটি সাজিস আলম, আপনার আমার মাথায় চোখে একটু লেগে একটা সেলাই হলে ওটা কোনো নিউজ ভ্যালু নেই, আমরা মরে গেলেও সেগুলোর নিউজ ভ্যালু কতটুকু আছে। কিন্তু সাজিস আলমের মাথায় একটু সেলাই, প্রাথমিক চিকিৎসা, হসপিটাল থেকে যাওয়া, সেটা নিউজ ভ্যালু। কারণ কি? কারণ হচ্ছে যে সাজিস আলম আগামীতে হতে যাওয়া যেই রাজনৈতিক দল, যেটা এই মাসেই ডিক্লেয়ার হওয়ার কথা, সেই দলের তিনি এখন মুখপাত্র, মানে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সেটার এখন মুখপাত্র। এবং সামনে তিনি এমপি ইলেকশন করবেন, এটা অনেকেই জানেন। এবং সামনে রাজনৈতিক দলদেরকে তরুণদের জন্য কোটা দিতে হবে, এটা অনেকেই জানেন। এবং সামনে যেই নতুন রাজনৈতিক দল হচ্ছে, এই রাজনৈতিক দল বিশেষ রকম কৃপা বলি, সহযোগিতা বলি, ছায়া বলি, সেটা পেতে পারেন, এরকম আলোচনা রাজনীতিতে তীব্র। সেই জন্যই সাজিস আলমের মাথায় একটি সেলাই, একটু ব্যথা, একটু শিশুকে বাঁচাতে গিয়ে কষা ব্রেক করে গাড়ি নিয়ন্ত্রণ হারানোটা বড় খবর। আমরা সামনে নিশ্চয়ই সাজিস আলম নিয়ে আরও বড় বড় খবর জানতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।